অনেকের অনুরোধে আজকে আমি আপনাদের সাথে একটি হেলদি রেসিপি শেয়ার করছি, আর সেটা বানানো হবে মাইক্রোওভেনে। প্রথমেই মাইক্রোওভেন সেফ একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণে সাদা তেল। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 2 টুকরো ছোট ছোট দারচিনি, 3-4টে লবঙ্গ, অল্প একটু জয়িত্রী আর 1/4 চা চামচ পরিমাণে শাহি জিরা। এরপরে পাত্রটাকে ঢাকা দিয়ে মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে দিলাম। যে কোনো রান্না করতে গেলে কিন্তু পাত্র ঢাকা দিয়ে তবেই মাইক্রোওভেনে দেবেন, তা না হলে তেল মশলা চারিদিকে ছিটতে পারে। মাইক্রো মোডে কিন্তু আমাদের রান্না করতে হবে। মিডিয়াম টেম্পারেচার এখানে আমি 800 সেট করেছি, আর তার সাথে 2 মিনিট আমি রান্না করে নিচ্ছি। অপরদিকে নিয়েছি এখানে আমি 250 গ্রাম পরিমাণে পনিরটাকে মিডিয়াম সাইজে চৌকো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন শেপ আর সাইজের করে পনির অবশ্যই কেটে নিতে পারেন। পনির টুকরো করে কাটা হয়ে যাওয়ার পর 2 মিনিট তো আমার মাইক্রোওভেনে কুক করা হয়ে গেছে। তেল আর গোটা গরম মশলাগুলো মাইক্রোওভেন থেকে পাত্রটা বের করে নিয়ে পাত্রের ঢাকাটাকে খুলে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যেও কিন্তু আমি খুব অল্প পরিমাণে গুঁড়ো মশলা ব্যবহার করব। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর 1/2 চা চামচ পরিমাণে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। মাইক্রোওভেনে যদি কোনো রান্না করেন তাহলে মশলার পরিমাণ কিন্তু খুব অল্প ব্যবহার করতে হবে। এরপরে টুকরো করে কেটে নেওয়া পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। কখনোই মাইক্রোওভেনে রান্না করতে গেলে বেশি তেল মশলা ব্যবহার করবেন না। পনিরের টুকরোগুলো দেওয়ার পর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। মোটামুটি এখানে আমি 1/4 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। তারপরে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু পনির ভীষণই নরম, সেই জন্য আমি এখানে সিলিকনের স্প্যাটুলা ব্যবহার করছি। আপনাদের কাছে যদি সিলিকনের স্প্যাটুলা না থাকে তাহলে আপনারা কাঠের কোনো চামচ বা স্প্যাটুলা ইউজ করার চেষ্টা করবেন, আর সেটা না থাকলে অবশ্যই স্টিলের চামচ ব্যবহার করতেই পারেন। খুব ভালো করে আমি মশলাগুলো পনিরের গায়ে মাখিয়ে নিলাম। তেল কিন্তু অল্পই ব্যবহার করেছি। মাইক্রোওভেনে যদি রান্না করতে হয় বা মাইক্রোওভেনে যদি কোনো খাবার বানাতে হয় তাহলে সবসময় তেল কম পরিমাণে ব্যবহার করবেন। পনিরের গায়ে সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে মাইক্রোওভেনের মধ্যে পাত্রটাকে রেখে 1.5 মিনিট ওই একই টেম্পারেচারে মানে 800-এ আমরা কুক করে নেব। পনির দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে আমাদের কুক করবার প্রয়োজন নেই। এরপরে আমরা গ্রেভির জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথি কিন্তু ড্রাই রোস্ট করিনি, নর্মাল কসুরি মেথি এখানে ব্যবহার করছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে টক দই। টক দইয়ের বদলে আপনারা চাইলে দুধেরও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে টক দই ব্যবহার করছি। এর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সাদা তিল আর 6টা কাজু বাদাম। সবকিছু একসাথে মসৃণ করে বেটে নিচ্ছি। যদি সাদা তিল না থাকে তাহলে আপনারা চারমগজেরও ব্যবহার করতে পারেন। দেখুন খুব ভালো করে আমি বেটে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে জল। জল খুব বেশি ব্যবহার করবেন না মাইক্রোওভেনে রান্নার ক্ষেত্রে। খুব অল্প জল অল্প তেল মশলাতে কিন্তু মাইক্রোওভেনে রান্না করা যায়, আর বেশি তেল মশলা ব্যবহার করলেই স্বাদ নষ্ট হয়ে যাবে। অল্প তেল মশলা ব্যবহার করে মাইক্রোওভেনে রান্না করবেন, দেখবেন স্বাদ হবে অসম্ভব ভালো। পনিরের টুকরোগুলোকে কিছুক্ষণ মাইক্রোওয়েভ করে নেওয়ার পর এবারে আমরা বেটে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। আর
বাটা মশলাটা দিয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম, ওই 1/4 কাপ পরিমাণে। সামান্য একটু লবণ ব্যবহার করলাম। চিনির ব্যবহার অবশ্যই করা যায়, যেহেতু আমরা এখানে টক দইয়ের ব্যবহার করেছি টক ভাবটা ব্যালেন্স করবার জন্য। তবে যেহেতু এখানে আমি স্বাস্থ্যকর রান্না শেয়ার করছি, সেই জন্য আমি চিনির ব্যবহার করলাম না। আপনারা যারা চিনি দিতে চান তারা অবশ্যই 1/2 চা চামচ চিনি এর মধ্যে ব্যবহার করবেন, তাহলে দেখবেন স্বাদটা আরও বেশি ভালো হবে। সমস্ত কিছু দেওয়ার পর আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে পাত্রটাকে ঢেকে মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে টেম্পারেচারটাকে কিন্তু একটু কমিয়ে নিতে হবে। আমরা এতক্ষণ 800 অর্থাৎ 800-এ করছিলাম, এখন আমরা কমিয়ে 600 করব। আর টাইমিংটা দেব 7.5 মিনিট। তবে চাইলে আপনারা 8 মিনিটও অবশ্যই কুক করতে পারেন। আর যে কোনো গ্রেভি যদি আমরা মাইক্রোওভেনে রান্না করতে যাই, তাহলে কিন্তু টেম্পারেচারটাকে অবশ্যই একটু কমিয়ে নিতে হবে। যেমন আমরা গ্যাসে রান্না করতে গেলে লো ফ্লেমে করি, মাইক্রোওভেনেও অবশ্যই টেম্পারেচারটাকে কমিয়ে নিয়ে তবেই রান্না করতে হবে। 7.5 মিনিট হয়ে যাওয়ার পর আমি পাত্রটাকে বের করে নিলাম। দেখুন আমাদের পনির কারি কিন্তু একদম তৈরি। আপনারা চাইলে এটাকে পনির মালাইকারিও অবশ্যই বলতে পারেন। খুব বেশি গ্রেভিও হয়নি, আবার খুব অল্প গ্রেভিও কিন্তু হয়নি। রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস বা সাদা ভাত সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগবে। আর দেখুন আমি যে পরিমাণে জল দিয়েছি তাতে যথেষ্ট গ্রেভিও আছে, কালারটাও কিন্তু অসম্ভব ভালো হয়েছে। চিনি যেহেতু ব্যবহার করিনি তাই একটু টক ভাব আছে, সেই জন্য স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য অবশ্যই একটু যদি চিনি ব্যবহার করা হয় ভালো লাগবে। আপনাদের এই মাইক্রোওভেনের প্রিপারেশনটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। ভবিষ্যতে মাইক্রোওভেনের যদি আরও কোনো প্রিপারেশন দেখতে চান বা রান্না দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।